আমাদেরকে 5/6 ও 2/3 গুণ করতে হবে এবং সরল আকারে প্রকাশ করতে হবে। চলো তাহলে গুণ করি। আমাদের এখানে আছে 5/6 গুণ 2/3। আসলে ভগ্নাংশের গুণ খুবই সহজ একটি প্রক্রিয়া। তোমরা শুধু লবগুলোকে গুণ করবে, অর্থাৎ গুণফলের লব হবে এই দুটো লবের গুণফল, অথবা তোমার উপরের সংখ্যাটি হবে ভগ্নাংশের উপরের সংখ্যা দুটির গুণফলের সমান। তাহলে আমাদের গুণফলের লব হবে 5 গুণ 2, এটা সমান হচ্ছে 5 গুণ 2 ভাগ 6 গুণ 3, অর্থাৎ তাহলে বলতে পারি 5 গুণ 2 হচ্ছে 10 এবং 6 গুণ 3 হচ্ছে 18। তাহলে এটা হলো 10 ভাগ 18। তুমি এটাকে এভাবে বলতে পারো যে এটা 2/3 এর 5/6 অংশ অথবা 5/6 এর 2/3 অংশ। এটা নির্ভর করবে তুমি কিভাবে চিন্তা করছো এর উপর, এবং এটা সঠিক উত্তর। কারণ তুমি যখন 10/18 দিকে তাকাবে তখন তুমি দেখতে পারবে যে এই সংখ্যা দুটির ভেতর কোনো একটা কমন বা সাধারণ সংখ্যা আছে। তাহলে এই ভগ্নাংশটিকে সরল করে প্রকাশ করতে হলে লব ও হরকে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা 10 এবং 18কে 2 দিয়ে ভাগ করছি। তাহলে আমরা পাচ্ছি 10 ভাগ 2 হলো 5 এবং 18 ভাগ 2 হলো 9। আসলে এই ভাগ করার কাজটা তোমরা আরো আগে করতে পারতে। আমরা যখন ভগ্নাংশগুলোকে গুণ করেছিলাম তখনই আমরা ভাগ করতে পারতাম। তাহলে আমরা লব ও হরকে কমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। তাই আমরা লবকে 2 দিয়ে ভাগ করছি, পেলাম 1, এবং হরকে 2 দিয়ে ভাগ করে পেলাম 3। তাহলে 5 গুণ 1 হচ্ছে 5 আর 3 গুণ 3 হচ্ছে 9। এটা হচ্ছে ঠিক একই সংখ্যা যা আমরা এখানে পেয়েছি। আমরা শুধু ভাগ করার কাজটা গুণ করার আগে করেছি। আমরা এটা এখানেও করতে পারতাম। তাহলে আমরা যদি এটা এখানে করতাম, তুমি দেখতে পাচ্ছ 6 গুণ 3 হতো হর এবং 5 গুণ 2 হতো লব। এখন লবকে 2 দিয়ে ভাগ করি, তাহলে পাচ্ছি 1 এবং হরকে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 3। এখন 5 গুণ 1 হচ্ছে 5 এবং 3 গুণ 3 হচ্ছে 9। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যেভাবেই করো না কেন একই সংখ্যা পাবে। এখানে করাটা সুবিধাজনক কারণ এখানে সংখ্যাগুলো ছোট আকারে আছে, তাই তোমার বুঝতে সুবিধা হবে। কিন্তু ভেবো না যে এভাবে না করলে হবে না।